নিয়েছি ঋষি। আচমন করো। আজ এই সন্ধ্যায় আমি তোমাকে দুটি বিদ্যা দান করছি রামচন্দ্র। এই দুই বিদ্যার নাম বলা আর অতি বলা। তুমি মন স্থির করে গ্রহণ করো। আমি প্রস্তুত ঋষিবর। রামচন্দ্র, এই বলা আর অতি বলা বিদ্যায় তুমি কোনোদিন আর ক্লান্ত হবে না। তোমার সুন্দর রূপ চিরদিন অম্লান থাকবে। ত্রিভুবনে তুমি হবে শ্রেষ্ঠ বীর। সৌভাগ্যে, উদারতায়, জ্ঞানে তুমি হবে শ্রেষ্ঠ। ঋষি, ঋষি, আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। কোনো বিশ্রামের আর প্রয়োজন নেই। এখনই যাত্রা শুরু করতে পারি। না রামচন্দ্র, আজ আর নয়। কাছেই ত্রিপদগা নদী আর ভাগীরথী নদীর সঙ্গম। ওইখানে মহাদেবের তপবন ছিল। কামদেব এই আশ্রমেই মহাদেবের চোখের আগুনে ছাই হয়ে গিয়েছিলেন। আমরা দেবাদিদেব শিবের সেই তপবনে যাব ঋষি। হ্যাঁ, ওই দেখো, রুদ্রদেবের ভক্ত সন্ন্যাসীরা আমাদের নিতে এগিয়ে আসছে। আজ আর যাত্রা নয়। জয় ঋষি বিশ্বামিত্রের জয়, জয় ঋষি বিশ্বামিত্রের জয়। কল্যাণ হোক। হে শিবভক্ত সন্ন্যাসীগণ, আপনাদের তপবনে শান্তি বিরাজ করুক। হে ঋষি, আমাদের প্রণাম নিন। আজ রাত্রিতে আমাদের আশ্রমে থাকবার জন্য অনুরোধ করতে এসেছি। আমি অযোধ্যার রাজকুমার রামচন্দ্রকে সঙ্গে নিয়ে চলেছি রাক্ষসী তারকাকে ধ্বংস করতে। সঙ্গে রাজকুমার লক্ষণও রয়েছে। আমাদের বিশ্রামের অবকাশ নেই সন্ন্যাসী। এখান থেকে তারকাবন আর কত দূরে ঋষিবর? রামচন্দ্র, লক্ষণ, মন দিয়ে শোনো। এখান থেকে রাক্ষসী তারকার অরণ্যে যাবার দুটি পথ আছে। একটি পথে কোনো বাধা নেই, নিরাপদ। সে পথে গেলে সময় লাগে 3 দিন, অন্য পথে লাগে 3 প্রহর। কিন্তু সে পথে তারকা, মারীচ, সুবাহু আরো আরো রাক্ষস দিন রাত পাহারা দিচ্ছে। প্রতি পদে বাধা, বিপদ। হোক, সেই পথেই আমরা যাব ঋষি। রাক্ষসী তারকাকে আমরা বধ করব ঋষি। তারকা সামান্য রাক্ষসী নয় লক্ষণ। হাজার হাতির শক্তি তার দেহে। সে একাই রাক্ষস রাজ রাবণের রাক্ষস বাহিনীর সমান শক্তি ধরে। একজন নারীর এত শক্তি, এ কি সম্ভব ঋষি? সম্ভব। তারকার জীবনকে ঘিরে রয়েছে এক অদ্ভুত কাহিনী। ঋষি, রাক্ষসী তারকার জীবনের কথা শুনতে বড় ইচ্ছা আমাদের। বেশ, এসো তবে শোনাই সেই কাহিনী। অনেক দিন আগে যক্ষপুরীতে এক যক্ষ ছিল। তার নাম ছিল সুকেতু। যক্ষ সুকেতু ছিল পরম ধার্মিক। চতুরানন ব্রহ্মার বর লাভের জন্যে কঠোর তপস্যা শুরু করেছিলেন সুকেতু। দেখা দাও প্রভু, দেখা দাও। যক্ষ সুকেতু, পিতামহ প্রণাম, প্রণাম পিতামহ। তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি সুকেতু। বলো বলো যক্ষ, কি চাও তুমি? প্রভু, আমি 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 এমন এক শক্তিশালী সন্তান চাই
যে হবে যক্ষপুরীর শ্রেষ্ঠ। যক্ষপুরীর শ্রেষ্ঠ বীর কুবের। তবু তোমার প্রার্থনা পূর্ণ করব আমি। তুমি পাবে যক্ষপুরীর শ্রেষ্ঠ কন্যা সন্তান। সহস্র হাতির শক্তিও তার কাছে পরাজিত হবে। কিন্তু আমি চাইছি পুত্র সন্তান। কুবেরকে ছাড়িয়ে যাবে এমন পুত্রের কোনো ঠাঁই নেই যক্ষপুরীতে। তাহলে কন্যাকেই গ্রহণ করো তুমি। যথা আজ্ঞা প্রভু। পিতামহ ব্রহ্মার বরে যক্ষ সুকেতুর ঘরে জন্ম নিল এক কন্যা, আশ্চর্য বীরাঙ্গনা। যুদ্ধবিদ্যা ও শক্তিতে পূর্ণ, সমস্ত বীরেরা তার কাছে পরাজিত হয়। কন্যা বড় হল, বিবাহের সম্বন্ধ এলো অনেক। যক্ষিণী বলে, যে তাকে যুদ্ধে পরাজিত করতে পারবে তাকেই সে বিবাহ করবে। সুকেতু মেনে নিলেন? হ্যাঁ, অনেক বীর হেরে গেলেন তার কাছে। শেষে এলেন অসুরদের রাজা সুন্দ। এইবার পরাজয় স্বীকার করো যক্ষিণী। হ্যাঁ বীর, আমি পরাজিত। আমার প্রণাম গ্রহণ করুন। অসুরদের রানী হল যক্ষিণী। মহা আনন্দ অসুর রাজ্যে। যক্ষিণী রানীর শক্তির কথা প্রজাদের মুখে মুখে। সুন্দ আর তার ভাই উপসুন্দের শক্তিকে ভয় করতেন দেবতারাও। এখন তার সঙ্গে যুক্ত হল যক্ষিণী। কিছুকাল পর জন্ম নিল সুন্দ আর যক্ষিণীর পুত্র মারীচ। আর এক বীর জন্ম নিল উপসুন্দের পুত্র সুবাহু। অসুরদের অত্যাচারে ত্রিভুবন কাঁপতে লাগলো। ঠিক তখন ঋষি অগস্ত্যের শাপে নিহত হলেন সুন্দর।
ব্রহ্মপুত্র সুন্দর, তোর এত বড় আস্পর্ধা, তুই আমার তপস্যা ভাঙতে আসিস? শুধু তপস্যা ভাঙবো না, তোর কত বড় শক্তি তার পরীক্ষা নেব আমি। আমি জম্বপুত্র সুন্দর, তোকে বাঁচতে দেব না। তোকে শেষ করব আমি। সুন্দর, আমি অগস্ত্য মুনি, আমি তোকে অভিশাপ দিলাম। তুই এই মুহূর্তে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। সুন্দের মৃত্যু সহ্য করতে পারল না যক্ষিণী, এসে হাজির হলো অগস্ত্যের আশ্রমে। আমি আমি অসুর রাজ সুন্দের স্ত্রী। কোথায় 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 অগস্ত্য, কোথায় তুই? কে ডাকে আমায়? কে? কোথায় 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 অগস্ত্য, কোথায় তুই? ও, কি চাও তুমি আমার কাছে? প্রতিশোধ, প্রতিশোধ। তুই আমার স্বামীকে হত্যা করেছিস, ধ্বংস হ তুই। সাবধান যক্ষিণী, সুন্দর তার পাপের ফল পেয়েছে। আমি তোমাকে চলে যেতে আদেশ করছি। না, যাবে না আমার মা। আমি যক্ষ মারিচ, আমার বাবা অসুর রাজ সুন্দরকে বধ করার প্রতিশোধ আমরা নেব। কোন মুনি ঋষিকে আমরা বাঁচতে দেব না। কি এত বড় কথা? তোদের পিতা যে পাপ করেছে তোরাও তাই করলি। আমি তোদের অভিশাপ দিচ্ছি। আজ থেকে যক্ষ রূপ হারিয়ে তোরা হবি রাক্ষসী আর রাক্ষস। ঋষি অগস্ত্য, হ্যাঁ, হ্যাঁ, তুমি হবে রাক্ষসী তারকা। শুধু মুনি ঋষিদের তাড়া করে ফিরবে তুমি, আর তোমার ছেলে মারিচ হবে রাক্ষস মারিচ। অদ্ভুত, পাপের উপযুক্ত শাস্তি। ঠিক হয়েছে, ঋষির ক্ষমতা কত বোঝে না ওরা। উপযুক্ত ফল। হ্যাঁ, ঋষি অগস্ত্যের শাপে সুকেতুর কন্যা যক্ষিণী হলো রাক্ষসী, কিন্তু তবু ব্রহ্মার বরে লাভ করা শক্তির অধিকার তার এখনো আছে। মহাভয়ঙ্করী সে। তবু সেই ভয়ঙ্করী রাক্ষসীকে আমি ভয় পাই না। ভরদ্বাজ মুনির আশ্রমে আমি পেয়েছি ইন্দ্রবাণ, আপনার কাছ থেকে পেয়েছি বলা আর অতি বলা শক্তি। আমি তারকার মুখোমুখি হতে চাই ঋষি। বেশ, সন্ন্যাসীগণ, কাল ভোরবেলায় আমরা ওই তারকা বনের পথ দিয়ে আশ্রমে যাব।
যথা আজ্ঞা ঋষি। কাল ভোরবেলায় ত্রিপদ্গা নদী পার করে দেব আমরা। নদী পেরিয়ে আপনারা তারকা বনের পথ ধরবেন। আমরা কাল ভোরবেলায় প্রস্তুত থাকবো মুনি। আমাদের আমাদের প্রণাম নিন আপনারা। এই শাড়ি দেখ দেখ, এই ভোরবেলাতেই নৌকো করে রাম আর লক্ষণকে নিয়ে বিশ্বামিত্র মুনি চলে গেলেন। বলেছিলাম না, একদম নিষ্ঠুর, প্রাণে মায়া দয়া কিচ্ছু নেই। সেই নিয়ে গিয়ে তারকা বনের মধ্যে ঢোকাবে। আহারে, যা শক্তি তারকা, দেবতারাও ভয়ে পালায়। তারপর তারকার ছেলেটা আছে, ওই মারিচ। তারপর সুবাহু রাক্ষস আছে, যা হিংসুটে রাক্ষস। দেখি একবার মুনি কি বলছে। তুই কি দেখতে যাবি? হ্যাঁ, পারছি না বসে থাকতে। যাই, তুমিও এসো। কি দেখছো রাম? কি সুন্দর প্রকৃতি। এই রাজ্যের নাম কি ঋষি? অঙ্গদেশ। বলেছিলাম মহাদেবের চোখের আগুনে রূপের দেবতা মদন ছাই হয়ে গিয়েছিলেন। তাঁর অঙ্গপুরে এ দেশ তৈরি হয়েছে, তাই এ দেশের নাম অঙ্গদেশ। আর কত দূর তারকা বন? ওই তীর দেখা যাচ্ছে বৎস।